ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এ মুহূর্তে আমি এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024-এর খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক সে বিষয়ে কেমন হতে পারে এই বদলির নীতিমালা, অর্থাৎ বদলি নীতিমালা 2024টা কেমন হতে যাচ্ছে, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং কয়েকটি পয়েন্টে নীতিমালায় যুক্ত করা হয়েছে সেই পয়েন্টগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো 1 নম্বর পয়েন্টটি দেখুন। এনটিআরসি-এর প্রথম গণবিজ্ঞপ্তি থেকে সংস্থাটির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন। অর্থাৎ যেসব শিক্ষক শুধুমাত্র এনটিআরসি-এর সুপারিশের মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারাই আপাতত বদলির সুযোগ পাচ্ছেন। 2 নম্বরে দেখুন, সমপদে ও সমস্কেলে বদলির জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। অর্থাৎ সমপদে সমস্কেলে বলতে মাদ্রাসা থেকে স্কুলে, স্কুল থেকে মাদ্রাসায়, অথবা মাদ্রাসা থেকে কারিগরি, কারিগরি থেকে মাদ্রাসায়, স্কুল থেকে কারিগরি, স্কুল থেকে মাদ্রাসায়। অর্থাৎ সমপদ এবং সমগ্রেড, পদ শূন্য থাকার সাপেক্ষে একটা শিক্ষক মাদ্রাসা, স্কুল, কলেজ যে কোনো জায়গাতে যেতে পারবে। প্রতি বছরের 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে বদলি আবেদন ও নিষ্পত্তি করা হবে। অর্থাৎ প্রত্যেক বছরই বদলি আবেদন করতে পারবে এবং বদলি করা হবে, এবং সেটা হবে 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে। এরপরে দেখুন, বদলির আদেশ জারি হওয়ার পর শিক্ষকেরা বদলি করা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদানপত্র পেশ করবেন। তারপর প্রতিষ্ঠান যোগদানপত্র গ্রহণ করে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন। ঠিক এই প্রক্রিয়াতেই বদলি কার্যক্রমটা পরিচালিত হবে। প্রথমত যে শিক্ষক বদলি হতে চান তিনি তার প্রতিষ্ঠানে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে তিনি বদলি হয়েছেন ঠিক সেই প্রতিষ্ঠান প্রধানের কাছে তার যোগদানপত্র দেবেন এবং যোগদানপত্র সেই প্রতিষ্ঠান গ্রহণ করবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এরপর দেখুন 5 নম্বরে, বদলির পরিপ্রেক্ষিতে এমপিভুক্ত অংশের বেতন অর্থাৎ অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। স্বাভাবিক, জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অবশ্যই এখানে বজায় রাখা হবে। বদলির ক্ষেত্রে এনটিআরসি-এর আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানা থেকে দূরত্ব বিবেচনায় যিনি যত দূর চাকরিরত আছেন তিনি বদলির জন্য অগ্রাধিকার পাবেন। অর্থাৎ বাড়ি থেকে যিনি যত দূরত্বে অবস্থান করছেন, বদলির ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে ঠিকই যদি অন্য কোনো একাধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে যার বাড়ি যত দূরে তিনি অগ্রাধিকার পাবেন। আচ্ছা, নারী শিক্ষক কর্মচারীরা স্বামী বা নিজের স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবেন। অনেক নারী তাদের বা নারী শিক্ষিকা হাজব্যান্ড ছেড়ে অনেক দূরে অবস্থান করছেন, এক্ষেত্রে তাদের বদলির বিষয়টা বিবেচনায় নেওয়া হবে। একই পদে একাধিক ব্যক্তি বদলি হওয়ায় আগ্রহী হলে এনটিআরসি-এর মেধাক্রম, জ্যেষ্ঠতা ও স্থায়ী ঠিকানা থেকে কর্মস্থলের দূরত্বের ভিত্তিতে আবেদনটি বিবেচনা করা হবে। অর্থাৎ একটি পদের বিপরীতে একাধিক আবেদন পড়লে সেখানে দেখা হবে তার এনটিআরসি-এর মেধাক্রম, তার জ্যেষ্ঠতা এবং স্থায়ী ঠিকানা, এই তিনটার প্রেক্ষিতে বিবেচনা করে তাকে সফটওয়্যারের মাধ্যমে বদলি করা হবে। নিয়োগ পাওয়ার পর যেসব শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হবে তারা বদলির আবেদন করতে পারবেন। অর্থাৎ চাকরিকাল 2 বছরের পূর্ণ না হলে, চাকরিকাল যদি 2 বছরের কম হয় তাহলে বদলির আবেদনই করা যাবে না। সেক্ষেত্রে চাকরিকালের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। পারস্পরিক বদলির আবেদনে উভয় প্রার্থীর সম্মতি থাকলে বদলির বিষয়টি বিবেচনা করা হবে। পারস্পরিক বদলি বলতে ধরে নেন আপনি একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যেতে চান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে কাউকে যদি আপনার পদে নিয়ে এসে আপনি যদি সেই প্রতিষ্ঠানে যেতে চান সেক্ষেত্রে এই পারস্পরিক বদলিটা করতে পারবেন এবং এটা অনেক সহজ একটা প্রক্রিয়া। এটা সাধারণত করা যায় না, কারণ আপনি কোথায় চাকরি করবেন, কাকে ম্যানেজ করবেন, এটা হয় না সাধারণত। ঠিক আছে, দেখুন 11 নম্বর দেখুন, পদ শূন্য না থাকলে বদলির কোনো আবেদনই বিবেচনা করা হবে না। যেখানে আপনি বদলি হতে চান সেই প্রতিষ্ঠানে যদি আপনার সাবজেক্টে পদ শূন্য না থাকে তাহলে কোনো প্রেক্ষিতে আপনি বদলির আবেদনই করতে পারবেন না। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বদলি সংক্রান্ত যে কোনো আপডেট আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব।